হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ওবিএস স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কিন্তু ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেখানে তোমরা ক্লাস 12 পাশে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 17/4/2026। তো যারা যারা 12 পাস করে রয়েছে অবশ্যই ভিডিওটি কি শুরু থেকে শেষ অবধি দেখো ভিডিওটাকে। পোস্ট নেম কি রয়েছে দেখো, পোস্টের নেম রয়েছে ক্লার্ক। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো অর্গানাইজ নেম কি রয়েছে, অর্গানাইজেশন নেম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। পোস্ট কি রয়েছে, পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি হলো 13টা টোটাল ভ্যাকান্সি। জব লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আসো এলিজিবিলিটি কি রয়েছে। এলিজিবিলিটি রয়েছে কোয়ালিফিকেশন 12 ক্লাস এবং সঙ্গে কিন্তু তোমার কম্পিউটারে কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে। ডিপ্লোমা কোর্স থাকতে হবে, অনেকের তোমার অ্যাডভান্স ডিপ্লোমাও থাকে ADCA। তো কম্পিউটার কোর্স 12 ক্লাসের সঙ্গে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। এরপর আসো এজ লিমিট কি রয়েছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। আর যারা যারা বয়সের ছাড় পাও এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে, যেমন SC ST OBC যে নিয়ম অনুসারে বয়সের ছাড় পাও সেটা কিন্তু রয়েছে। আর টোটাল নোটিফিকেশনও থাকবে PDF, নোটিফিকেশনের PDF। নোটিফিকেশনের PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে কি আছে, টোটাল তোমার নোটিফিকেশান PDF কিন্তু টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। সেখান থেকে সম্পূর্ণ নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিয়ে আরেকবার চেক করে নেবে। ফর্ম ফিল আপের আগে অবশ্যই সিলেকশন প্রসেস কী রয়েছে আমি এখানে তোমাকে জাস্ট ভ্যাকান্সি বেরিয়েছে সেটা নিয়ে মোটামুটি তোমাদেরকে একটা আলোচনা করিয়ে দিচ্ছি। মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস সেটা কিন্তু নোটিশে কিন্তু প্রপার বলে দিয়েছে যে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার। যেটা তোমার সিলেবাস রয়েছে এবং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা কিন্তু পরে জানানো হবে, তার জন্য ওয়েবসাইট ফলো করবে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমার ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে বলে দিই। অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের 150 টাকা রয়েছে এবং প্রসেসিং চার্জ 50 টাকা রয়েছে, টোটাল হলো 200 টাকা। যারা SC ST PWBD রয়েছে তাদের শুধুমাত্র প্রসেসিং চার্জটা লাগবে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না। ওকে, এখানে কিন্তু বলে দিয়েছে কোনো রকম তোমার ফি কিন্তু লাগবে না। যারা SC এবং ST তোমার SC এবং ST ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফি কিন্তু লাগবে না। ওকে, এখানে কিন্তু বলে দিয়েছে শুধুমাত্র তোমার কিন্তু যে প্রসেসিং চার্জটা কিন্তু লাগবে। ওকে, অ্যাপ্লিকেশন করার সাইট এইখানে রয়েছে www.mscwb.org। এই সাইটটা আমি ডেসক্রিপশন লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চলে যেতে পারবে এই সাইটে। তো অ্যাপ্লিকেশন করার পর কিন্তু তোমার কিন্তু ফি পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট লেখো রয়েছে 17/4/2026, এটা কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ইম্পর্টেন্ট ডেট বলতে পারো। তোমার স্যালারি কিন্তু এখানে নোটিশে কিন্তু লেভেল 6 এর স্যালারির কথা কিন্তু বলা রয়েছে। তোমার নোটিশটি অবশ্যই কেয়ারফুলি পড়বে। টোটাল নোটিশটি কোথায় পাবে বলে দিলাম, টেলিগ্রাম চ্যানেলে পাবে। এবং ফর্ম ফিল আপ অবশ্যই তোমার কারেক্ট ডিটেলস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবং তোমার লাস্ট ডেট কত বললাম দেখো, লাস্ট ডেটটা কিন্তু ফলো রাখবে 17/4/2026 কিন্তু লাস্ট ডেট। ওকে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলে আমি তোমাদেরকে ম্যাথ ক্লাস করাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন রেলওয়ে হয়ে গেল SSC GDর ম্যাথ সলভ করাচ্ছি এখন। SSC GD রেলওয়ে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। রেলওয়ে হলো টেকনিশিয়ান গ্রেড 3 এখন PYQ কিন্তু চলছে, যেগুলি কিন্তু তোমার যে শুধুমাত্র টেকনিশিয়ানে লাগবে তা কিন্তু না। রেলের দেখো, রেলের যদি তুমি গ্রুপ ডির প্রিপারেশন নাও তোমাকে ALP কমপ্লিট করতে হবে, টেকনিশিয়ান করতে হবে। কারণ রেলে কিন্তু কেন গ্রুপ ডির কোশ্চেনই কিন্তু সব থেকে বেশি টাফ হয়। দেখবে রেলের গ্রুপ ডির কোশ্চেন তোমার ALPতে এসছে, টেকনিশিয়ানে এসছে। তো তুমি রেলের যে কোনো এক্সাম দাও না কেন, বাকি এক্সামগুলি প্রত্যেকটা এক্সামের ম্যাথ কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু তুমি ম্যাথে একটা ভালো জায়গায় আসতে পারবে। ওকে।